নমস্কার বন্ধুরা বন্ধুরা ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে 3 ম্যাচের টি20 সিরিজটি একে শেষ হবার পরে ভারতীয় টিম 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলতে চলেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবং প্রথম ওডিআই ম্যাচটি হতে চলেছে 17 তারিখ রবিবার দিন প্রথম ওডিআই ম্যাচটি হবে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই প্রথম ওডিআই ম্যাচটির জন্য ভারতীয় টিমের পারফেক্ট প্লেইং 11 কেমন হতে পারে। এখানে ভারতীয় টিমে অনেক চেঞ্জ আছে। টি20 সিরিজে যেই স্কোয়াড ছিল ভারতের সেই স্কোয়াড কিন্তু নেই ওডিআই সিরিজের জন্য। এখানে কেএল রাহুল ক্যাপ্টেন্সি করবে এই ওডিআই টিমটির। এছাড়াও অনেক অন্য প্লেয়ার আছে যেই সব প্লেয়াররা টি20 সিরিজে ছিল না, সেই সব প্লেয়াররা এই ওডিআই স্কোয়াডে আছে। যেমন এখানে রাজাত পাতিদার, সাই সুদর্শন, সঞ্জু স্যামসং, উজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেলের মতো প্লেয়াররা আছে। এছাড়াও বন্ধুরা দীপক চাহরও হয়তো এই ওডিআই সিরিজ থেকে ভারতীয় টিমে যোগ দেবে। যেখানে টি20 সিরিজেও দীপক চাহারের নাম ছিল কিন্তু সে যোগ দিতে পারেনি, তার বাবার শরীর অসুস্থ ছিল সেই কারণে। তবে এখানে হয়তো দীপক চাহার এই ওডিআই টিমে যোগ দেবে এবং এই ওডিআই ম্যাচটি প্রথম ওডিআই ম্যাচটিও হতে চলেছে জোহানেসবার্গে, যেখানে 3 নম্বর টি20 ম্যাচটি হলো সেম মাঠে এই প্রথম ওডিআই ম্যাচটিও হবে। এবং এই ম্যাচটির জন্য যদি আমি ভারতীয় টিমের পারফেক্ট প্লেইং 11 নিয়ে কথা বলি তো এখানে ভারতের হয়ে এই ম্যাচটিতে ওপেনিং করতে আসবে ঋতুরাজ গাইকোয়াড এবং রাজাত পাতিদার। এই দুজন ভারতের হয়ে ওপেনিং করতে আসবে, যেখানে শুভমান গিল এই সিরিজটিতে নেই। যদিও বন্ধুরা ঋতুরাজ গাইকোয়াডের শরীর অসুস্থ থাকায় সে টি20 সিরিজটি মিস করেছে। এবার দেখার বিষয় থাকবে যে ঋতুরাজ গাইকোয়াড কতটা ফিট। যদি এখানে ঋতুরাজ গাইকোয়াড পুরোপুরিভাবে ফিট না হয় তাহলে এখানে সাই সুদর্শন এবং রাজাত পাতিদার এই দুজন ভারতের হয়ে ওপেনিং করতে পারে। এবং 3 নম্বর পজিশনে এখানে খেলবে শ্রেয়াস আইয়ার, 4 নম্বরে খেলবে সঞ্জু স্যামসং, 5 নম্বরে খেলবে কেএল রাহুল এবং 6 নম্বর পজিশনে খেলবে রিঙ্কু সিং। বন্ধুরা আমার মতে এই ম্যাচটিতে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হতে পারে ওডিআইতে, ওডিআই ডেবিউ হতে পারে রিঙ্কু সিংয়ের এই ম্যাচটিতে। এবং এরপরে অলরাউন্ডার এবং বোলারদের কথা বললে এখানে 7 নম্বরে খেলতে পারে অক্ষর প্যাটেল এবং 8 নম্বরে খেলতে পারে দীপক চাহার। যদি সে অ্যাভেলেবেল থাকে তাহলে দীপক চাহার খেলতে পারে, না হলে এখানে আবেশ খান খেলতে পারে 8 নম্বর পজিশনে। এবং 9 নম্বর পজিশনে এখানে কুলদীপ যাদব না হলে উজবেন্দ্রা চাহাল, এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে এই দুজনের মধ্যে কে সুযোগ পায়। এবং 10 নম্বরে আশদীপ সিং এবং 11 নম্বরে মুকেশ কুমার খেলতে পারে। তো বন্ধুরা আমার মতে এটাই হতে পারে ভারতীয় টিমের প্রবাবলি প্লেইং 11 সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচটির জন্য। এবং তোমাদের মতে এই ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হতে পারে এখানে তোমরাও চাইলে অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ভিডিও দেখতে চাইলে এই পেজটিকে তোমরা ফলো করতে পারো। আর ভিডিওটা ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।